সাপে কামড়ানো রোগীর বিষ নামাতে খ্রিস্টানদের চার্চে নিয়ে গেল পরিবার। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তারবাবু দিলেন জবাব। অন্ধবিশ্বাসে বেঘোরে প্রাণ গেল যুবকের। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। মৃত ওই যুবকের নাম তপন মুর্মু, জামালপুরের রঙ্কিনী মহুলা এলাকার বাসিন্দা। রাতেই জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর থানায় নিয়ে যায়। তার পরের দিন ময়না তদন্তে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ পুলিশের মর্গে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সন্ধে নাগাদ খড়ের পালুই থেকে খড় বার করার সময় বিষধর সাপের ছোবল খায় তপন মুর্মু। তপনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের লোকজন জামালপুরের পিরিজপুর এলাকার একটা খ্রিস্টানদের চার্চে নিয়ে যায়। পরিবার সূত্রে এই খবরই উঠে আসছে। চার্চে তাকে মন্ত্রপুত জল খাওয়ানো হয়। তার ঘণ্টাখানেকের পর রাত 8:30 নাগাদ জামালপুর হাসপাতালে নিয়ে আসলে তপনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে দেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ নিয়ে যায় এবং এই ঘটনায় সচেতনতার অভাবের বিষয়টা ফের প্রকট হয়েছে। সময় মতো হাসপাতালে আনলে চিকিৎসা পেতেন তপন, কিন্তু তাকে চার্চে নিয়ে গিয়ে সময় নষ্ট করে পরিবার, ফলে মৃত্যু হয় তার। আর কবে সচেতন হবেন মানুষ, এই প্রশ্নটা কিন্তু রয়েই গেল। কি বলছেন মৃতের দাদা কালীপদ মুর্মু, শুনবো। এখন কাকে নিয়ে আসা হয়েছে জামালপুর হাসপাতালে? আমার ভাইকে। কেন? ওই সাপে কামড়েছে। কখন হয়েছে আর কিভাবেই হলো? এবার সন্ধে লাগার হয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে আমি পিরিজপুর নিয়ে আসি। পিরিজপুরে কিসের জন্য নিয়ে যাওয়া হয়েছিল? গাড়ি খুঁজতে গেলাম বা গাড়ি করতে গেলাম, তো বলছি তো তাহলে আমাকে দেওয়া হয়েছে গাড়ি ঘর পিছনে হাতে, তাহলে আমাকে দেওয়া হবে হাসপাতালে। কখন হয়েছিল আনুমানিক ঘটনাটা? ঘটনাটা হবে ওই সন্ধে একটু সন্ধে হয়েছে সেই সময়। দিয়ে তারপরে কি কোনো ওঝা বা গুণিন বাড়ি কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? বাড়ি বলতে যিশু খ্রিস্টানের কাছে নিয়ে গেলাম। যীশু খ্রিস্ট কি চার্চে? হ্যাঁ, চার্চে বলতে ওরা প্রার্থনা করে জল একটু খাই দিলাম, জল খাই ও করে দিল, আমাকে বললো যে তুই হাসপাতালে। আপনার কি সাপে কামড়েছে নাকি আপনার? সাপে কামড়েছে। দিয়ে আপনারা কি ওই যীশু খ্রিস্টের চার্চে গেছিলেন? ওখানে গেলাম, দিয়ে ওখানে নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে। ওনারা কি ওখানেতে প্রার্থনা করে জল খাইয়ে দেওয়া হয়েছিল? ওই এমনি জল বোতলে ছিল, খাইয়ে দিয়েছি। জল খাইয়ে দিয়ে আমি নিয়ে চলে আসছি। কোথায় নিয়ে আসলেন? এই হাসপাতালে। দিয়ে এখন কি বললো ডাক্তার? ডাক্তার বলছে তো এখন রিপোর্ট কিছু বলেনি। মারা গেছে বলেছে? না, বলেনি কিছু। আচ্ছা, কি নাম আপনার ভাইয়ের? তপন মুর্মু। আচ্ছা, কোথায় বাড়ি? রঙ্কিনী মুর্মু। আপনারা ওই পিরিজপুরের ওখানেতে খ্রিস্টান বাড়িতে গেলেন, আপনারা তড়িঘড়ি হাসপাতালে এলেন না কেন? এবার আমি তো জানি না, এবার যেটা বলছে সেটাই সেখানে ছুটে যেতে হচ্ছে। আমি এবার সাইকেলে এবার মোটরসাইকেল আনতে পারলো বলে পিরিজপুর জন্য নিয়ে চলে ওই চার্চে কি নিয়ে যাওয়ার জন্য কেউ বলেছিল? ওখানেতে কেউ বলে না, আমি নিজে যে সঙ্গে সঙ্গে গাড়ি ফাড়ি ছিল না, ওদের ওখানে ছিল, দিয়ে নিয়ে চলে আসছে। এখন তো সবাইকেই তো সচেতন করা হচ্ছে সাপে কামড় দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার জন্য, তাকে তড়িঘড়িতে বাঁচানো যায়। জানি না, একদম সব জানি না। আমি কাজ থেকে এসেছি, একটু শুয়ে আছে, আর বলছে এরকম সাপে কামড়েছে। সঙ্গে সঙ্গে ওই হাতে বেঁধেছিল, হাতে বেঁধে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি। তো তখন ওই ইয়ে ছিল, নিঃশ্বাস ছাড়ছিল। দিয়ে এখন কোথায় আছে? এখন হাসপাতালে। আপনার ভাইয়ের নাম কি? তপন। তপন কি? তপন মুর্মু। কত বয়স হবে? ঠিক বলতে পারছি না। 32-33 বছর। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবারই প্রচার চালানো হচ্ছে যে সাপে কাটা রোগীকে কোনো রকম ঝাড়ফুঁক বা অন্য কোথাও নিয়ে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসুন, চিকিৎসকের কাছে নিয়ে আসুন। কিন্তু সেই সবকে থোড়াই কি আর বারবারই পূর্ব বর্ধমান জেলা থেকে কিন্তু এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, এরকম ঘটনা সামনে আসছে, যেখানে কিন্তু সাপে কাটা রোগীকে হয় ঝাড়ফুঁকের কাজ জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আর না হলে চার্চে নিয়ে যাওয়া হচ্ছে।
এরকমই ঘটনা কিন্তু পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সামনে এলো, যেখানে তপন মুর্মু তাকে যখন সে খড়ের পালুই থেকে খড় বার করছিল সেই সময় তাকে সাপে কাটে এবং তারপর বাড়ির লোক কোথায় নিয়ে গেল না, প্রথমেই তাকে নিয়ে গেল চার্চে এবং সেই চার্চে নিয়ে গিয়ে সেখানে তাকে জল খাওয়ানো হলো। সেখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর তারপর তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হলো এবং যথারীতি চিকিৎসা কেন্দ্রে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু তার মৃত্যু হয়েছে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই এরকমভাবে কিন্তু বারবারই ঘটনা উঠে আসছে, সচেতনতার অভাব এবং প্রশ্ন উঠছে যে কবে মানুষ বুঝবে যে আগে চিকিৎসার দরকার, ওই ব্যক্তির ঝাড়ফুঁকের দরকার হয় না। এখনও যে সচেতনতা ফেরেনি সেটা কিন্তু এই ঘটনাগুলো থেকেই স্পষ্ট। সাপে কামড়ানো রোগীর বিষ নামাতে নিয়ে যাওয়া হলো চার্চে। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তারবাবু দিলেন জবাব। অন্ধবিশ্বাসে বেঘোরে প্রাণ গেল যুবকের। এই ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরে। মৃত ওই যুবকের নাম তপন মুর্মু। সে জামালপুরের রঙ্কিনী মহুলা এলাকার বাসিন্দা। রাতেই জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর থানায় নিয়ে যায়। তার পরের দিন ময়নাতদন্তে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় সন্ধে নাগাদ খড়ের পালুই থেকে খড় বার করার সময় বিষধর সাপের ছোবল খায় তপন মুর্মু। তপনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের লোকজন জামালপুরের পিরিজপুর এলাকার একটা খ্রিস্টানদের চার্চে নিয়ে যায় এবং তাকে সেখানে নিয়ে গিয়ে মন্ত্রপুত জল খাওয়ানো হয়। তার ঘণ্টাখানেকের পর রাত 8:30 নাগাদ জামালপুর হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কি বলছেন মৃতের ভাই শোনাই আরেকবার, শুনুন। এখন কাকে নিয়ে আসা হয়েছে জামালপুর হাসপাতালে? আমার ভাইকে। কেন? ওই সাপে কামড়েছে। কখন হয়েছে আর কিভাবেই হলো? এবার সন্ধে লাগার হয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে পিরিজপুর নিয়ে আসে। পিরিজপুরে কিসের জন্য নিয়ে যাওয়া হয়েছিল? গাড়ি খুঁজতে গেলাম বা গাড়ি করতে গেলাম বলছি তো তাহলে আমাকে দেওয়া হবে, গাড়ি ঘর কিছু হাতে, তাহলে আমাকে দেওয়া হবে হাসপাতালে। কখন হয়েছিল আনুমানিক ঘটনাটা? ঘটনাটা হবে ওই সন্ধে সন্ধে হয়েছে সেই সময়। দিয়ে তারপরে কি কোনো ওঝা বা গুণিন বাড়ি কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? বাড়ি বলতে যিশু খ্রিস্টানের কাছে নিয়ে গেলাম। যীশু খ্রিস্ট কি চার্চে? হ্যাঁ, চার্চে বলতে ওরা প্রার্থনা করে জল একটু খাই দিলাম, জল খাই ও করে দিল, আমাকে বললো যে তুই হাসপাতালে। আপনার কি সাপে কামড়েছে নাকি আপনার? সাপে কামড়েছে। দিয়ে আপনারা কি ওই যীশু খ্রিস্টের চার্চে গেছিলেন? ওখানে গেলাম, দিয়ে ওখানে চলে এসেছি সঙ্গে সঙ্গে। ওনারা কি ওখানেতে প্রার্থনা করে জল খাইয়ে দেওয়া হয়েছিল? ওই এমনি জল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।